রেকর্ডিং গত ক্লাসেরটা দেইনি, পরে দিয়ে দিব না রেকর্ডিংটা। এটা না, এই প্রবলেমটা, এই ডেরিভেশনটা করেছিলাম। গত ক্লাসেরটা দেওয়া হয়েছে স্যার। জি, গত ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে। গত ক্লাসে রেকর্ড দিয়েছিলাম না? আচ্ছা, জি স্যার। ওগুলো দেখো, দেখে পড়লে ভালো হবে। আমার মনে হয় ওগুলো না দেখলেও এমনি পড়লে বুঝতে পারবা, ওগুলো দেখার কোনো দরকার নেই। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, এই প্রবলেমটা না 4.5 এটা করা হয়নি, করা হয়েছে স্যার, কিন্তু ওই যে লাস্টের স্যার ওই যে ট্রায়াল এন্ড এরর বেসিসে স্যার যেভাবে এই বি এর ভ্যালু বের করতে হয় সেটা দেখাতে পারেননি। এই প্রবলেমটা আমরা এই পর্যন্ত বুঝেছিলাম। তোমাদের এইখানে এই ক্যালকুলেশনটা, এটা লাগবে না, এটা লাগবে না, এটা আমি দিয়ে দিব এবং ভ্যালুটা, অথবা তোমরা ধরে নিবা 0.03 থেকে 0.06 পর্যন্ত ভ্যালুটা এই কার্ভ থেকে দেখা যায় যে দেখো এখানে 0.03 দেখছো, এই যে 0.03, জি স্যার। এবং এটা আলটিমেটলি 0.06 এর মতো যায়, এই যে 0.05। তো আমাদের এই কার্ভটা 0.05 পর্যন্ত যায়। আমাদেরকে এই কার্ভটা এঁকে দেখানো হচ্ছে। তো আমাদের এই ডায়াগ্রামটা আরেক জায়গায় আছে, দেখবা শীর্ষ ডায়াগ্রাম। আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা কোত্থেকে নেওয়া হয়েছিল, এই পরের প্রবলেমে আছে। এই পরের প্রবলেমে এটা দেখো, দেখছো ওই যে রেনল্ডস নাম্বার ভার্সেস শেয়ার স্ট্রেস, এই যে এটা দেখো, এটা না ডাইমেনশনাল শেয়ার স্ট্রেস। এটার জন্য 0.03 লগ লগ স্কেলে, আরেকটা হলো 0.06 পর্যন্ত। দেখছো এই ডায়াগ্রাম থেকে আমরা ভ্যালুটা নিয়েছিলাম। এটাকে বলা হয় শিল্ডস ডায়াগ্রাম। তোমরা পরে পড়বা, ভবিষ্যতে রিভার ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও, রিভার পরে পড়বা, পেজ নাম্বার 20-তে শিল্ডস ডায়াগ্রাম। শিল্ডস ডায়াগ্রাম, এখান থেকে ভ্যালুগুলো নিয়েছিলাম। এটা ভ্যালুটা স্টার টাও স্টার সি, এই ভ্যালুটা, এবং দেখো মিনিমাম হচ্ছে 0.03 আর 0.06। আমরা ইন বিটুইন ভ্যালুটা নিচ্ছি আর কি। কিসের ভ্যালু? ডাইমেনশনাল শেয়ার স্ট্রেস এই প্রবলেমটার মধ্যে, ডাইমেনশনলেস শেয়ার স্ট্রেস এই 4.5, এই ভ্যালুটা, এই ভ্যালুটা। এই ভ্যালুটা average of 0.03 plus 0.06 এর অ্যাভারেজ নিয়ে নিলাম এখানে কার্ভের থেকে। তো এখানে এই পর্যন্ত বুঝছিল তো। এখন আমরা ট্রায়াল এন্ড এরর কিভাবে নিলাম। তো আমাদের যেহেতু এখানে দুইটা ভ্যালু আসছে, এখানে একটা হচ্ছে শেয়ার স্ট্রেস বেড টাও বি দিয়ে একটা আসতেছে, ওয়াই অথবা এইচ 2 কত আসছিল তোমাদের প্রবলেমের মধ্যে? এটা কত যেন আসছিল গত ক্লাসে দেখাচ্ছি, দেখাতো একটু। 0.077 মিটার হ্যাঁ, আর 0.122 মিটার। 1 স্যার 0.122 মিটার আর 0.077 মিটার। ও, এটা হলো 0.7 না? 0.07 না, এত কম হয় কেন ভ্যালুটা? জি স্যার, এত কমই হবে স্যার। আমাদের E50 এর মান 0.18 না? ডেপথের ভ্যালু। জি স্যার। তোমার এইচ এর ভ্যালু কত হবে? এটা প্রথমটা আসছিল কত? টাও বি দিয়ে ডেপথ কত আসছিল? এটা তো তোমার ভ্যালুটা ডাইমেনশনাল শেয়ার স্ট্রেস, এই ভ্যালুটা কত আসছিল? এটা টাও বি
দেখো তো একটু ভিডিওটা দেখবো। স্যার 0.496 স্যার লাস্টের ক্লাসে স্যার একটু ভুল হয়েছিল স্যার ভ্যালু বলাতে সেজন্য স্যার ভুল হয়েছিল না? জি স্যার তো টাও বিটা কত আসছিল এখন? স্যার এখন আমি দেখলাম যে 0.496 আসে টাও বি 0.496 এটা তো হয় নাই, তো এত কম হবে কেন? কি একটা ভুল করছো দেখি। আমাদের D50 স্যার অনেক কম না 0.18 মিলিমিটার। টাও বি কত হচ্ছে বলো দেখি। 0.496 এত কম হওয়ার কথা না, শুধু আমি চেঞ্জ করেছিলাম কি এটা না, জি স্যার 0.18 মিলিমিটার লিখছিলেন স্যার 0.18 মিলিমিটার। জি স্যার হ্যাঁ, তা মিলিমিটার যদি হয় তাহলে এখানে বসাও, এখানে বসাও। জি স্যার আমি করছি স্যার। এখানে শুধু বসাবো, এখানে 0.05 ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে শুধু 0.18 10⁻³ কত হয়? টাও বি, টাও সি ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস। স্যার উপরেও তো চেঞ্জ হবে না এনএস এর ভ্যালুতে? এন এর ভ্যালুটা কত ধরছো? স্যার কত বেরিয়েছে? ওখানে তো ডি হ্যাঁ, 0.18 জি স্যার ওখানেও চেঞ্জ হবে 10⁻³ in divided by 25.6 into 10⁻⁴ তাই না? কত হয়? স্যার 0.01 0.01। আচ্ছা, 0.01 কিছু আছে নাকি নাই? না এই আচ্ছা 0.01, তাহলে এই 0.01টা হচ্ছে এন এর ভ্যালু, এটা পরে লাগবে। এখন এখানে লাগতেছে শুধু 0.045 9.81 1650 0.18 10⁻³ তাহলে কত হয় দেখো তো? কম হবে অনেক, অবশ্যই একটা ডিজিট কম হবে। পয়েন্ট কত হবে? 0.131 নিউটন পার মিলিমিটার স্কয়ার 131 না? জি স্যার আচ্ছা নিউটন ঠিক পার আছে, মিলিমিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার। সরি স্যার মিটার স্কয়ার কারণ কি D50 তো কম তো, জি স্যার তাই না? সেই জন্য 3 এখানে পয়েন্ট চলে আসছে, সেই জন্য রাইট অর্ধেক হয়ে গেছে এবং পয়েন্ট চলে আসছে, তো এরকমই হবে, ঠিকই আছে। আর টাও বিটা হবে 90%, কত হয়? 0.9 0.118 নিউটন পার মিটার স্কয়ার 0.131 কত হয়? 0.12 স্যার 0.12 হ্যাঁ স্যার নিউটন পার মিটার স্কয়ার 0.12 নিউটন। আচ্ছা, এখান থেকে এখন কে এর ভ্যালুটা বের করছো না? কে এর ভ্যালু তো ঠিকই আছে, যেটা আসছে সেটা হবে, নাথিং চেঞ্জ। জি স্যার এর ভ্যালুটা পয়েন্ট, এটা ঠিকই আছে, নো চেঞ্জ। শুধু আমরা বের করব টাও এস সাইড কে ইন্টু কে বি, টাও বি, তার মানে কি 0.06 এর মতো না? জি স্যার 0.06 6 এর মতো। এই যে এই দুইটা ভ্যালু দিয়ে তুমি এখন ওখানে যাও, নিচে টেবিলের নিচে যাও, টেবিলের নিচে গিয়ে ক্যালকুলেট করতে হবে ভ্যালুটা। এখানে বসাবা হচ্ছে কত? 0.1, এখানে তোমার আসলো 0.13, আর সব সেম আছে। এই ইকুয়েশনটা কোনটা মনে আছে? টাও বি ইজ ইকুয়াল টু আমরা ডিজাইন ভ্যালু 0.985 গামা ওয়াই এস অথবা এইচ এস দাও, এইটাই বড় না কেন এস। তো এই ভ্যালুটা দিয়ে আমরা এস এর ভ্যালু তো আমরা জানি, এটা 985 এর ফ্যাক্টর, ডিজাইন ফ্যাক্টর, এই যে এটা এই ভ্যালুটা। গামাটাও তো আমরা জানি 9810 রোজি আর কি। হ্যাঁ, এখান থেকে কত আসে এটা? 0.077 মিটার বলো 0.077 মিটার এই আরেকটা 7 আছে স্যার আচ্ছা, তো অনেক কম ভ্যালু হচ্ছে, ডেপথ অনেক কম না ডেপথ? জি স্যার তো আমাদের এই ভ্যালুটা আমাদের D50টা অন্য কিছু কমাইতে হবে।
এটা জি ইট ইজ নট ভ্যালিড জি মিটার, স্যার ঠিক আছে? যাই তো হোক, আর এর ভ্যালুটা বের করা লাগবে না, না? না আর এর ভ্যালুটা এখানে আমরা ডিজাইনের মধ্যে কি আর এর ভ্যালুটা লাগে না, এটা আর এর ভ্যালুটা বাদ দিয়েই করো। আমরা হোয়াইট চ্যানেল ধরতেছি, হোয়াইট চ্যানেল। আচ্ছা, এখানে আসতেছে টাউ টাউ এস হচ্ছে 0.78 গামা ওয়াইএস। তো এই জিনিসগুলো এই টেবিলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে, তার মানে কি এই টাউ এস দিয়ে কি হয়, আর একটু কম হবে, অনেক কম হবে। কত কম হবে এখানে? আমি ভ্যালু উল্টা বলে ফেলছি স্যার, টাউ হ্যাঁ, এর টাউ এর ক্ষেত্রে বলে ফেলছি এটা টাউ, স্যার। টাউ এর ভ্যালু স্যার পয়েন্ট স্যার হ্যাঁ তাই তো। 0.77 মিটার। আর জি এটার স্যার, ভ্যালুটা কত? স্যার 0.122। 0.122। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি হবে। তাহলে আমাদের এই ভ্যালুটা নিব আর কি ডিজাইনের মধ্যে। তো এই ভ্যালুটা যদি এখানে বসাও, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে, শিওর আমার এত না স্যার, আমি বারবার করছি স্যার, D50 ভ্যালুটাই বেশি কম নেওয়া হয়েছে স্যার। কম নেওয়া হয়েছে। তো এটা এত কম না হইলে তো এত বেশি হওয়ার কথা না। না স্যার, আমি দেখছি স্যার, চেক করুন। চেক করে দেখো, এই জন্য প্রবলেমটা করবা। হ্যাঁ, আমি অন্য ডাটা দিয়ে দিব রে। হ্যাঁ, আজকে এই যে এখানে হলো তোমার এই ভ্যালুটা 0.077 না, জি স্যার। is lesser of these two. এখন এইটা আমরা বি বাই এইচ একটা ধরলাম। বি মানে কি? বটম উইথ। কারণ ট্রায়াল এন্ড এরর জন্য তোমাকে বি বাই এইচ না ধরে বি ধরতে পারো, কিন্তু অসুবিধা নাই। বি ধরে করো, বি বাই এইচ না ধরে বি ধরেও করতে পারো। আমরা বি ধরলাম, বি বাই এইচ ধরেই করো। বি বাই এইচ মানে বি বাই ওয়াই ইকুয়াল টু, এখানে ধরা হয়েছে 7, তাই না? বি বাই ওয়াই, আমরা এই নমেনক্লেচারে যাই। এখানে বি ধরো, এটা ওয়াই ধরো, এইভাবে যাও, ঠিক আছে? একটু চেঞ্জ করি। দেন এটাকে বি বাই 7 ধরলে আমাদের বিটা পেয়ে যাবো না। এখানে বি কত গুণ করো, বি পেয়ে যাও। এটা তো ঠিকই আছে, এগুলো ফ্যাক্টর গুলো মনে আছে? জি স্যার। হ্যাঁ, এটা ধরলাম 7 ফার্স্ট ইনস্ট্যান্টে, ট্রায়াল 1। পরে এরিয়া কত? এরিয়া তো ক্যালকুলেশন করতে হবে, আমরা জানি তো, এ ইজ ইকুয়াল টু বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, রাইট? এখানে কত হয়? বি 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 তো আমরা পেয়ে গেলাম। কত পেলাম? 0.77 গুণ দাও 7 কে, এই যে বি কত হয়? 0.7077 ইন্টু 7, 0.49 নাকি? এরকম কত হয়? 539 আসে। 0.529। 539। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিটা পেয়ে গেলাম আমরা। বি বি ডেপথ তো পেয়ে গেলাম, উইডথ তো পেয়ে গেলাম। হ্যাঁ, এখন দেখো এই উইডথ দিয়ে কি হচ্ছে। এখানে বি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 0.53, রাইট? অ্যারাউন্ড মিটার, এটাও মিটার। এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। এবং এরিয়াটা কত হবে এখন বলো? এরিয়াটা এই প্রবলেম দেবো, এটা দিয়ে গুণ করো। আলটিমেটলি আমরা এখানে মেনিংস ইকুয়েশন দিয়ে আমরা চেক করব। ভেলোসিটি পেয়ে গেলাম। ভেলোসিটি কি? এটা বের করো কত? 0.53 প্লাস জেড কত? 1.25 না? জেড কত? সাইড স্লোপ হাফ না 2, রাইট? 2 ইন্টু 0.07। আমার মনে হয় এই ডেপটা কম আসলো কিনা আমি জানি না। 0.077টা খুব কম লাগতেছে, কোথাও ভুল হলো কিনা। এখন এটাকে করো, কত হয় এরিয়া? এরিয়ার ভ্যালুটা কত হবে এরিয়া? আর 0.053। সামথিং রং। ডেপটা এত কম আসলো কেন, এটা বুঝতেছি না আমি।
স্যার ডি এর ভ্যালু স্যার বেশি কম নেওয়া হয়েছে স্যার D50 এইভাবে এরকমই আসবে স্যার। এত কম আসবে? টাউ সি 0.1.18, আচ্ছা টাউ সি 0.45, জি 1.653, 1.31, ঠিক আছে। আচ্ছা বলো এখন কত এরিয়া, এরিয়া এত হলো, ভেলোসিটি কত হবে, আর কত হবে, ভেলোসিটি কত হবে, আর লাগবে কোন কোথায়, ম্যানিংস ইকুয়েশনের জন্য লাগবে, জি স্যার। আরটা লাগবে হলো u is equal to 1 by n r to third, এটা হলো ম্যানিংস ইকুয়েশন, এটার জন্য লাগবে n কত 0.01 না, আর হচ্ছে আরটা বের করো a by p, আরটা বের করো, এরিয়াটা তো পেলা p is equal to কত b plus 2 y square root of 1 plus z square, z square 1 plus z square, z মানে সাইড স্লোপ, আর এরিয়া তো পেয়ে গেল উপর আগেই, কত পেলা এরিয়া 0.053, হ্যাঁ আরটা কত আসছে এখন করো, বলো স্যার 0.06। হ্যাঁ 0.06, স্যার আমরা আরটা তাহলে a বাই p করে বের করব ম্যানিংস ইকুয়েশন ইউজ হ্যাঁ করে। ম্যানিংস ইকুয়েশনের জন্য, কিন্তু ওইটা ওখানে লাগবে না, মিটার, মিটার স্কোয়ার, ইউনিট গুলো কিন্তু দিবা না, এটা কিন্তু ভুলে যাবে। আচ্ছা এই হলো আর, তাহলে ভেলোসিটি কত হবে এখানে, এটা বসাও, দেখছো ডেপথ এবং আমাদের আরটা কাছাকাছি আসছে কিন্তু, তাই না, জি স্যার। এই জন্য আমরা হোয়াইট চ্যানেল এটা ধরতেছি, there is no difference, দেখছো ডিফারেন্স কম না, বুঝতে পারছো, পয়েন্ট ফাইভ অত হাফ স্যার 0.168। ভেলোসিটি, জি স্যার। হ্যাঁ 16। 0.168 জি স্যার। মিটার পার সেকেন্ড না, খুব কম ভেলোসিটি, খুব কম ভেলোসিটি। আমাদের ভেলোসিটি কত ছিল, আমাদের ভেলোসিটি কম, তাহলে এখানে এরিয়াটা কত হবে, ডিসচার্জ কত হবে, কিউ কিউ এ ইনটু 168, কিউ হবে ভি ইন্টু এরিয়া, কত হবে, কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু এরিয়া, তো ইউ ইন্টু এরিয়া যেখানে, স্যার 0.009। হ্যাঁ 0.009। 0.009, জি স্যার। কি বলো, এরিয়া কত 0.05, জি স্যার 0.053 এরিয়া। আমার কাছে মনে হচ্ছে এটা হয় নাই 0.05, এটা ভুল হয়েছে, দেখো আবারও করো, ডেপটা একদম কম হয়ে গেছে, তো যাই হোক যেটা আসছে এটা করো, আমরা দেখি কত হয়েছে, প্রসিডিউরটা ঠিক থাকলে হবে, কত ভ্যালুটা 0.00, কত 0.009 স্যার 0.009। মিটার কিউব পার সেকেন্ড, তাহলে আমাদের দেখছো কত বেশি বাড়াইতে হবে, আমাদের ডিসচার্জ কত 40 এর কাছাকাছি, তা তুমি এখানে অনেক বাড়াইতে হবে,
অনেক 25 ধরো, নেক্সট ট্রায়ালে 25 ধরো, b by y is equal to 30 ধরো, 30 একবারে, অনেক বেশি লাগবে। 30 ধরলে কত হয়, এখানে কত হয় বলো, এখানটা 30 ধরলে এটা কত হয়, 30 ধরে এখানে 30 ধরলে এটা 0.0, এটা ফিক্সড, অনেক ওয়াইড। স্যার বি এর ভ্যালু 2.31, হ্যাঁ স্যার বি এর ভ্যালু 2.31, হ্যাঁ 2.31 না, তবু হবে না। তো দেখো এখন কত হয়, এরিয়া কত হয়, এরিয়া বের করো আবার, এটা এরিয়া বি, এরিয়া আর বের করো, ভেলোসিটি বের করো, কিউটা বের করো, দেখো কত হয়, কিউ ইকুয়াল টু কত, আলটিমেটলি কিউ কত দেখো আমাকে। কিউ যদি 40 এর কাছে না হয় তাহলে আবার বাড়া দিব, 3টা 4টা ট্রায়াল দিলে, 4টা ট্রায়াল দিলে বোঝা যায়, বেশি বাড়াবা কম বাড়াবা, এরপর মাঝখানে একটা দিয়ে দিবে, ট্রায়াল এন্ড এরর। ভেলোসিটি কত আসে দেখো তো, একটু তাড়াতাড়ি করো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আমি করলেও হতো। তাড়াতাড়ি টেবিল বানায় নাও, এই টেবিল বানায় নিবে এরকম একটা, ইউ ক্যান ক্যালকুলেট টেবিল, তুমি একটা এক্সেল শিট বানায় নিবা, তাড়াতাড়ি করতে পারবা এক্সেল শিটে, এক্সেল শিটে তাড়াতাড়ি করে দেখে দিয়ে দিবে, অ্যাসাইনমেন্টের সময় না এক্সেল শিট করবা, তাই তাড়াতাড়ি করতে হবে, একটা হাতে করবা, পরে গুলো এক্সেল শিট পাঠিয়ে দিবা। পরীক্ষার মধ্যে তো এক্সেল শিট লাগবে না, হাতে হাতে একটা দুইটা স্টেপ করে দিবে। কিউ কত হয় একটা, আলটিমেটলি কিউ চেক করতেছি, কিন্তু আমরা এই যে ক্যাপাসিটিটা বি বেড়ে যাবে, খালি বি আরো বাড়াইতে হবে, তার মানে কি ওয়াইড চ্যানেল তো বেশি ওয়াইড হয়ে যাচ্ছে, 0.01 মিটার আর 40 মিটার, এটা চ্যানেলের কোনো শেপ হবে না, ওয়াইড চ্যানেল হয়ে যাচ্ছে, বিকজ আমাদের এখানে সেডিমেন্ট সাইজটা কম। স্যার বলো, স্যার ভি বাই এইচ রেশিওটা স্যার 525 নিলে হয়তো স্যার মিলতে পারে 525 দিলে হয়, জি স্যার। যাই হোক, এটা প্রবলেমটা মনে হয় হয়ে গেছে, কিছু জি একটা স্যার, নট হাইড্রোলিক্যালি গুড, প্রবলেমটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই, এখানে ডিসচার্জের জন্য এই গ্র্যাভেল বেড সেডিমেন্ট পার্টিকেলের জন্য হয় না, এবং সাইড স্লোপের জন্য বেশি সাইড স্লোপ হয়ে গেছে, অ্যাঙ্গেল রিপোজ সবকিছু মিলে ডিসচার্জটা কমাই দিতে হবে আমাদের আরো, জি স্যার, ডিসচার্জটা কমাই দিতে দিলে এই চ্যানেলটা ঠিক থাকবে, ডিসচার্জ কমাই দিতে হবে, এত এত বেশি চ্যানেলের জন্য এই গ্রেভেল থাকে না, বুঝছো, উঠে যায় ট্রাকটিভ স্ট্রেস। ভেলোসিটিটা আলটিমেটলি কত আসতেছে, কিউ কত বলো দেখি, 500 দিলে হয় ভি বাই ওয়াই, জি স্যার 500 দিলে স্যার তখন হয়তো ডিসচার্জ স্যার 41.5 এর মতো আসবে, এটা চেক করে মানে দেখো তো একটু, আমার মনে হয় ক্যালকুলেশনটা কোথাও ভুল হয়েছে কিনা জানি না, যাই হোক আমরা চেক চেঞ্জ করছি করে স্যার, দিব, ওই পরে 250 তে ভুল হয়েছে স্যার। এখানে প্রবলেমটা আমরা কিউ চেঞ্জ করে দিব, কিউ ইজ ইকুয়াল টু, তোমরা এর জন্য কিউ ইজ ইকুয়াল টু Q is equal to 5. Now 5. Now I'm going to change meter cube per second near. I mean Q is equal to 5 into 0.1 10 to the into last 2 digits দিয়ে দিব, last 2 digits 0.0 প্লাস হবে, প্লাস, এইভাবে দিয়ে প্রবলেমটা দিয়ে দিব, D50 চেঞ্জ করে দিব, দিয়ে একটা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব না, হ্যাঁ জি স্যার,
5 প্লাস 0.1 ইন্টু লাস্ট 2 ডিজিটস 5 প্লাস তুই যদি 20 রোল নাম্বার হয় তাহলে 0.2 এইটা 5.2 মিটার কিউব পার সেকেন্ড এইভাবে নিবা আর স্যার equal to লেকচার ভিডিওটা একটু দিয়ে দিন স্যার, তাহলে এই যে হ্যাঁ? ট্রায়াল অ্যানালিসিসটা দেখতে সুবিধা হবে। বললাম যে লেকচার ভিডিওটা স্যার একটু আপডেট করে দিন। বললা বললাম আজকের লেকচার ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিন, হ্যাঁ দিয়ে দেব তাহলে স্যার আমি ট্রায়াল অ্যাসাইনমেন্টটা আমি সুন্দর করে আমি টাইপ করে দিয়ে দিব অ্যাসাইনমেন্টে গুগল আর্থ ক্রমে ওইটাও দিয়ে দিব আর এই এটা তো আমাদের আছে তো বুঝতে পারছো এখন তোমার 500 দিলে এটা হয় তো আমরা একটু এই প্রবলেমটা নট ফিজিবল এত ছোট ডেপথ নিয়ে তো একটা পানি যায় না এই পার্টিকেল যাবে না ওয়াইড চ্যানেল হয়ে যায় পানিটা হাইড্রোলিক্যালি নট গুড আমরা অথবা ডিসচার্জটা একটু কমাই দিব যার ফলে পানিটা একটা ছোট ছোট ইয়ের মধ্যে আসে এটা ফিজিবল না ফিজিবল বলো চ্যানেলটা ডিজাইন ঠিক হলো এটা ঠিক হলো না ইটস নট গুড ডিজাইন ওয়াইড একটা চ্যানেল 500 মিটার বাই 0.1 মিটার কি হলো এটা হলো এটা বেস্ট হাইড্রোলিক সেকশন দিয়ে আরো সুন্দর হয় তো এখানে হয় কি ওই মোটা গ্রেভেল বেড রিভারের জন্য মোটা বালির জন্য এটা পসিবল ফাইন পার্টিকেলের জন্য আমাদের রিজিম মেথড আছে সেটা আমরা এখন দেখি পারবা না এখন এটা জি স্যার পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই পারবা তো এখানে না বুঝলে আমাকে বলো এখানে কিছুই নাই শুধু আমরা ট্রাকটিভ স্ট্রেস ইউজ করছি এবং ইউজ করে যেটা ছোট হবে সেটা নিয়ে চেক করতেছি কিউটা ঠিক আছে কিনা এখন বি তো নাই আমাদের বি একটা এসিউম করে দেখবো কিউ ঠিক আছে কিনা যখনই বি আর বি ধরার পরে কিউ কাছাকাছি হয়ে যাবে ডিসচার্জে তখনই আমরা বলবো যে বিটা কারেক্ট বি এবং আগের ক্যালকুলেশন যে ট্রাকটিভ স্ট্রেস দিয়ে যে ডেপটা বেরোইছে সেই ডেপটা কিন্তু ইউনিক কারণ এটা বি এর সাথে সম্পর্ক না বি এর সাথে সম্পর্ক করলে ভালো হইতো বুঝছো ওই যে ওই আর দিয়ে করলে কিন্তু আমাদের মেথড তো কিন্তু তা বলে না গামা আর এস বলে না বইটা দেখি তো গামা আর এস বলে না বুঝতে পারছো গামা আর দিয়ে করলে মনে হয় এটা অন্যরকম হতো দেখি গামা ওআইএস চ্যাপ্টার 7 এ গিয়ে দেখবা ফিগারটার মধ্যে আছে ফিগার 7.6 এ দেখবা ফিগার 7.6 এ পেজ নাম্বার 169 সেখানে ডিজাইন ট্রাকটিভ ফোর্সের ট্রাপিজিয়াল চ্যানেলে 0.75 গামা ওয়াইএস লেখা ওয়াই মানে ডেপথ আর বেডের মধ্যে আছে গামা 0.97 গামা ওয়াইএস আমরা এখানে কি ধরলাম 0.98 ধরলাম আর 0.78 ধরলাম বুঝতে পারছো 169 পেজের মধ্যে ট্রাকটিভ স্ট্রেস ডিজাইন সো এখন আমরা প্রবলেমটা যাই নেক্সট প্রবলেমটা যাই আমরা রিজিম মেথডে যাই এইগুলি আরেকটা প্রবলেম করে দেওয়া আছে এখানে দেখবা এটা দেখতে পারে একই রকম বাট নট নেসেসারিলি এটা এই প্রবলেমটা একই ধরনের প্রবলেম একই করে দেওয়া আছে দেখলে বুঝতে পারবা এখানে ট্রায়াল দিচ্ছে দেখছো রিপোর্ট দিয়ে দিচ্ছে লাস্ট কি তাহলে 0.98 ধরে করব 0.98 আর 0.78 টা ধরে করব তো স্যার কোথায় না না ওটা যেটা আছে ঠিকই আছে যেটা ধরবা সেটা 0.98 এখানে কি ধরছে এখানে 0.75 ধরছে হ্যাঁ আর এখানে ধরছে 0.9 এটা ডিপেন্ড করে এটা এক্সপেরিয়েন্স থেকে এটা লোকালিটি অনুযায়ী 0.75 ধরে করছে 75 ধরলে কি হবে তোমার ডেপটা একটু বেড়ে যাবে আর বিটা ধরছে কত দিয়ে বি বের করছে 0.98 নাকি ওইটা 0.75 YS হচ্ছে কে টাউ বিটা কত ধরলো আমাদের এখানে টাউ বি হচ্ছে 0.75 ট্রাকটিভ স্ট্রেস
k is equal to 0.675 tau b ও দেখছো এখানে tau b ধরছে 0.75 তাই না জি স্যার এটা tau b ধরছে এটা কি ঠিক হয় নাই নো বইয়ের মধ্যে CS 0.78 ডিজাইন তো তাই বলে না সাইডের থেকে tau b দেখছো 30 মিলিমিটার দেখছো 30 মিলিমিটার অনেক বড় না জি স্যার এই 30 মিলিমিটারের জন্য এগুলি করছে এই গ্রাভেল বেড রিভারের জন্য গ্রাভেল তো আমাদের দেশে তুমি এটা মেথড ডিজাইন করতে গেলে ওয়াইড চ্যানেল হয়ে যাবে ট্রাকটিভ স্ট্রেস তো আমাদের ডিসচার্জটা কমাই দিয়ে রাফনেসটা বাড়াই দিতে হবে হয়তো প্রসিডিউরটা দেখো একটু এটা কি করছে এখানে 0.7 না 0.75 ধরছে পয়েন্ট ওই সাইডেরটা ধরে দিছে তাও এটা ঠিক হয় না এটা এই জন্য আমি এটা পড়াই না ফ্রি বোর্ড দিয়ে দিছে একটা দেখছো লাস্টের দিকে ফ্রি বোর্ডটা কি ওই যাতে পানির উপচায় না যায় f c স্কয়ার রুট অফ y আপনি কি রাফনেস বলতে ম্যানিং রাফনেস এর কথা বললেন হ্যাঁ আপনি কি ওই যে রাফনেস বললেন বাড়া দিতে হবে তখন কি ম্যানিং রাফনেস এর কথা বললেন হ্যাঁ মেনি রাফনেসটা তো বাড়াই দিতে হবে ম্যাটেরিয়ালস রাফনেস বাড়ালে কি হবে রাফনেস বাড়ালে আরো ডেপথ কমে যাবে এটা যা আসে তাই গ্রাভেল ব্যাটের জন্য যা আসে বুঝছো এই বেনিং স্টিকটা পুরো যা আসে সেইটাই করবা বাড়ানো কমানোর ব্যাপার না তো তোমার বেনিং স্টিকলার ফর্মুলা দিয়ে যেটা আসে এটা এখানে এই প্রবলেমটা করার দরকার নাই তুমি ওই প্রবলেমটা স্টিক থাকো একটাই যেটা এখানে বেনিং রাফনেস ভ্যালুটা যেটা আছে যেভাবে ধরবা D50 থেকে যেটা আসে ভেরি স্মুথ চ্যানেল এটা স্যার ওটা 0.7 এর 0.9 এর ধরে করব হ্যাঁ ওই যে স্যার যে 0.7 এটার 0.9 এর ধরে করব হ্যাঁ হ্যাঁ তাও বিএম 0.97 ধরে করবে 9795 এটা বেডের জন্য আর সাইডের জন্য যেটা আছে সেটা দিয়ে 0.75 দিয়ে করতে পারো 78 এর জায়গায় 0.75 এটা কিন্তু সাইডটাই ডমিনেট করবে তাই না অবভিয়াসলি তো দুইটা ক্যালকুলেশন করার দরকার আছে শুধু সাইডটা করলে তো হয় তাই না যদি টাউ বি বের করো টাউ বি ইজ ইকুয়াল টু গামা ওয়াইএস 0.97 ধরবা দুইটা থেকে যেটা ছোট সেটা হবে আমরা এখানে কি করলাম যেটা ছোট সেটা নিলাম ছোট কোথা থেকে আসছে এটা সাইড থেকে আসছে টাউ বি না বের করলে তুমি সাইড বের করতে পারবে না তো তাই না কে বের করতে হবে পরে গুণন দিতে হবে টাউ বি এর সাথে এই যে এখানে তো এখানে দেখো এই সব পরে এখানে দেখো এখানে কি করছে এই ভ্যালুগুলো তো ঠিকই আছে তো এই ভ্যালুটা কাজে লাগছে এই ভ্যালুটা তো কোনো জায়গায় কাজে লাগে নাই তো লাগছে নাই এটা আমরা ধরলাম আর কি এখানে যেহেতু এখানে ধরা আছে ক্যালকুলেশনের মধ্যে এইটা দিয়ে করলে তো হয় ডমিনেট করে না জি 0.7 এটা ধরেই করছে স্যার ধরতে পারো এটা ধরেই করছে স্যার বুঝতে পারছো জি স্যার এটা ধরেই করছে স্যার হ্যাঁ এটা ধরেই তো করা হয়েছে 1.78 7 নাইলে সেটা স্যার কেমনে বের করবে হ্যাঁ ঠিকই আছে এটা কোনো ফাংশন নাই এখানে শুধু চেক করতে হবে বড় না ছোট অবশ্যই এটা ছোট হবে তাই না ফ্যাক্টর তো ছোট তো এটা দেওয়ার কোনো মানে নেই এই টেবিলটা দেওয়ার মানে নেই তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে আর কি এই জিনিসে ক্যালকুলেটর দুইটা এটা একটা লেসার অফ দিস টু ভ্যালুস উইল বি চুজেন লেসার অফ তো অবশ্যই এটা হবে তাই তো আর সব ঠিক না এইটা ঠিক স্লোপ ঠিক না আবার টাও এস তো ঠিক না তাই না সেই জন্য দুইটাই ক্যালকুলেট করতে হবে বুঝছো এই টাও এস এবং টাও এই ফ্যাক্টরটা দুইটাই ছোট এটাও ছোট এটাও ছোট আর এখানে এটা আছে এখানে এটা আছে তো দুইটাই ক্যালকুলেট করে যেটা লেসার হবে সেটাই করবা তো এই প্রবলেমটা নিজেরা করবা বাসায় আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ঠিক আছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব
দুইটা প্রবলেমের, বেশি কিছু দেব না। স্যার তাহলে কি 7.3 টা কি আর দেখবো না? 7.3 এই যে এখন যেটাতে আছেন, বুঝলাম না, বলো। বললাম যে স্যার 7.3 কি তাহলে আর দেখবো না যখন যেটাতে আছেন? না না না, ওটা দেখা কি রকম কনফিউজড হয়ে যাবে। এগুলি করে কি যায়, এক এক জায়গায় এক এক রকম মাটি আছে, তো তখন তারা ওগুলি জি, স্যার। প্রবলেম করে। আমাদের একটা ধরতে হবে, এটা ফিট পার সেকেন্ডের নিচে। প্রসিডিউর কিন্তু একই, দেখবা চেক করে দেখো একই রকম। এই যে ডিটারমিন কিউর জন্য কি স্টেপ গুলা দেখা যাচ্ছে না, এটাও দেখতে পারো, কিন্তু করার দরকার না, ওইটা দিয়েই করবা। এখানে ফিট টিট দেওয়া আছে অনেক, আবার দরকার কি ক্যানজাম করা, ক্যালকুলেশন গুলো দেওয়া আছে এখানে, এআর আর সব। এটার জন্য একটা দেখবা তাইলেই হবে, আমার বেশি দরকার নাই। এটা হলো ফ্রেঞ্চের বইতে নিয়েছিলাম, ফ্রেঞ্চের বইটা আছে না, অ্যাপারচার হাইড্রোলিক্স, ফ্রেঞ্চের বইতে, ফ্রেঞ্চ সিএইচ 1981 মনে হয় বই, ফ্রেঞ্চের বই থেকে। ফ্রেঞ্চের বইটা আমার কাছে সব বই আছে। তো যাই হোক, আমরা এখন পরে যাই হলো রিজিম মেথডে, ডিজাইন অফ স্টেবল চ্যানেল ইলিভের। আমাদের দেশে কিন্তু এই মেথডে করে ডিজাইন, যেহেতু আমাদের সয়েল এলুভিয়াল প্লেন, আমাদের সেডিমেন্ট পার্টিকেল কি কোয়ার্চ পার্টিকেল, তাই না? এর স্পেসিফিক গ্রেভিটি 2.65 মতো অ্যারাউন্ড, এবং এর সেডিমেন্ট সাইজ আমাদের D50 সাইজ হচ্ছে 0.1 to 0.25, ধরো 2 মিলিমিটার, এই মিলিমিটার। এটা এলুভিয়াল সয়েল, composed of silt and clay, silt and sand and clay, এই তিনটা কম্বিনেশন। এটা তাহলে একটা লাম থাকে, লাম্পড। তো এই এলুভিয়াল সয়েলের জন্য আমাদের বাংলাদেশে একটা, বাংলাদেশ কেন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা সাবকন্টিনেন্টে এই রিজিম মেথড ডেভেলপ করা হয়েছে, সেটাকে বলে লেসিস রিজিম মেথড। সেটা আমরা পড়ব। এখানে রিজিম অ্যাপ্রোচটা কি সেটা দেখো, রিজিম অ্যাপ্রোচ, দিস অ্যাপ্রোচ স্টেজ দ্যাট দি শেপ, দ্যাট মিনস বি অ্যান্ড ওয়াই, শেপ বলতে বি অ্যান্ড ওয়াই বোঝাচ্ছে, এবং longitudinal slope and cross-sectional dimension of a stable channel in alluvial depend on discharge. Q এর উপর ডিপেন্ড করবে, size of the sediment particular size এর উপর ডিপেন্ড করবে D50, and the sediment load to be carried, কতটুকু গোলা আছে এটার মধ্যে কনসেন্ট্রেশন, সেটার উপর। তো মেইনলি কি বলছে এখানে, এই অ্যাপ্রোচটা রিজিম অ্যাপ্রোচ, B is a function of Q and D50, Y is a function of Q and D50, এইটা। এবং যেহেতু আমাদের এলুভিয়াল সয়েল, এটার মধ্যে কনসেন্ট্রেশন একটা আছে, ঘোলা, টার্বিডিটি আছে, সেটার মধ্যে কিউএস, সেডিমেন্ট ফ্লো, কিউএস বলতে সেডিমেন্ট ফ্লো, আর কিউ বলতে পানির ফ্লো, কিউ কি ওয়াটার ফ্লো, আর কিউএস হচ্ছে ঘোলা, স্যান্ড ফ্লো, সেডিমেন্ট ফ্লো। সেডিমেন্ট বলতে কি বোঝায়, সেডিমেন্ট ফ্লো মানে কি, পানির যে মাটি থাকে সেটা মিলে, যেটা যেই পানিটা যাচ্ছে পানির সাথে, দেখো না পানি ঘোলা হয় কেন, মাটি মিক্সড হয়ে পানির সাথে যায় নদীর মধ্যে। যেহেতু আমাদের মাটিটা যেহেতু ইরোডেবল মাটি, খুব লুজ নন কোহেসিভ সেডিমেন্ট দিয়ে তৈরি, সেজন্য পানিটা কিন্তু ঘোলা থাকে। সেজন্য এই রিজিম অ্যাপ্রোচের মধ্যে এই কনসিডারেশন গুলো আছে, অন্য মেথডে কিন্তু এতটা বেশি নাই। শুধু পানির কনসেন্ট্রেশনটা, যেটা আর কি সেডিমেন্ট ফ্লো, সেই পার্টিকেল সাইজটা একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা দিয়ে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি ডিসচার্জ দেওয়া হয় ইকুয়েশন গুলো। এটাকে বলা হয় রিজিম অ্যাপ্রোচ।
দুইজন মানুষ এটা কাজ করছে এটার উপর আর্লি 19th সেঞ্চুরিতে, কেনেডিস ইকুয়েশন এবং লেসিস ইকুয়েশন। তো লেসিস ইকুয়েশনটা ওয়াইডলি ইউজ হয়, লেসিস রিজিম ইকুয়েশন এটাই ওয়াইডলি হয় আমাদের দেশে। যত ক্যানাল সিস্টেম ডিজাইন করা হয়েছে সেটা এই মেথডে। মেথড ইন বাংলাদেশ, বাংলাদেশে বিডিতে, ইন বাংলাদেশ। এই কেনেডি মেথডটা, লেসিস মেথডটা আমরা এখন নিচে ডিসক্রাইব করব। শুধু আমাদের কেনেডি মেথডে শুধু দেখো ভেলোসিটি দেওয়া আছে। ভেলোসিটি যদি পাই আমি, ভেলোসিটি যদি গিভেন থাকে তাহলে আমরা এখান থেকে ভেলোসিটিটা পাবো একটা ডেপথ ধরে, ভেলোসিটি পাবো। এই ভেলোসিটি ধরে আমাদের বি ধরে আবার এই কোশ্চেনটা চেক করবো, স্ট্রেট ফরওয়ার্ড। বুঝতে পারছো? আমরা একটা এইচ ধরবো, এই ধরে এটা করব এবং ইউটা বের করব। সেই ইউ দিয়ে আবার মেনিস ইকুয়েশনের মধ্যে আমাদের ওয়াই বের করব। এই দুইটা মিলবে যখন কিউর সাথে, এই দুইটা বের করার পরে যখন কিউ মিলে যাবে তখন এটাকে আমরা ছেড়ে দিব। সেই ইকুয়েশনটা এখানে প্রসিডিউর দেওয়া আছে, এটা করে দেওয়া আছে, এটা দেখবা। তো আমি এটা বেশি দেখি না, কারণ আমরা এটাগুলো ইউজ করি না বেশি, এটা ওল্ড মেথড বেশি। তো আমরা ইউজ করি যেটা সেটাই পড়াই। এখানে একটা করে দেওয়া আছে, দেখবা প্রবলেম, এটা করতে পারো। আমি এটা বেশি পছন্দ করি না, এটার মধ্যে লেসিস ইকুয়েশন, এইটা বিটা ইউজ করবা ডিজাইনের মধ্যে। ওইটা প্রসিডিউরটা আছে, দেওয়া আছে, ওইটা দেখে নেবা। আর কিন্তু এটা আমরা এটাই বেশি মেইনলি ইউজ হয়, লেসিস রিজিম ইকুয়েশন বি। এখানে কি দেখা হয় যে ফাংশন অফ কিউ, এই ইকুয়েশন লাগে আর এই ইকুয়েশন লাগে, আর কিছু না। এই দুইটা ইকুয়েশন দিয়েই করা যায়। তাহলে আমরা যদি একটা প্রবলেম করি আর একটা স্লোপটা দিয়ে দিতে হবে এই ইকুয়েশনের মধ্যে, পি এবং আর বের করে এখান থেকে পি এন্ড ওয়াই বের করতে হবে এবং স্লোপটা দিয়ে দিতে হবে। এই স্ট্রেট ফরওয়ার্ড ইজ এ ফাংশন অফ ডিসচার্জ এন্ড সেডিমেন্ট সাইজ। এফএসটা কি? এফএসটা হচ্ছে সিল্ট ফ্যাক্টর বলা হয়। এফএস ফাংশন অফ D50, এই যে D50, এখানে সিল্ট ফ্যাক্টর বলে। সিল্ট ফ্যাক্টর বলতে কি? সিল্ট ফ্যাক্টর এখানে দেওয়া আছে। Fs is called silt factor. এটা D50 এর সাথে সম্পর্ক। তাহলে silt factor Fs is equal to 1.76 into square root of D50. But this is in millimeter, মনে রাখবা, খেয়াল করো, মিলিমিটার, মিটারে না কিন্তু, ডাইরেক্টলি মিলিমিটারে। আর P is equal to আমাদের ইকুয়েশনটার মধ্যে 4.75 Q to the power half. আর R is equal to 0.47 Q to the power 1/3 divided by Fs. হয়ে গেল। এই দুইটা পেয়ে গেলে আমাদের বি এন্ড ওয়াই পেয়ে যাব, এবং এসটা তুমি দিয়ে দেবে। এস এর ভ্যালুর মধ্যে কি 10 to the power 3 into -4 Fs 5/3 Q to the power -1/6। এটা স্ট্রেট ফরওয়ার্ড না? ইকুয়েশন ঝামেলা নাই, এটা হলো এক্সপ্লিসিটলি আমরা করতে পারি। এখন আমরা দেখি একটা প্রবলেম করে দেওয়া আছে এখানে নিচে, এটা করো। Design a alluvial channel which is carrying 5 discharge 5 meter cube per second through a 0.5 millimeter sand দেওয়া আছে। আমরা যদি বলি ডিজাইন an alluvial channel which carries discharge 5 and sediment particle 0.2 millimeter, তখন কি করবা? লেসিস টেসিস বললাম না, তখন এই মেথডে করবা।
ঠিক আছে, লেসিস কথাটা বললে তো হয়েই গেল, এই মেথডে করবা, এটা বাদ দিব। এটা বাদ দিয়ে যদি বলি ডিজাইন এ অ্যালুভিয়াল চ্যানেল which is carrying discharge 5 meter cube per second through a sand particle 0.5 millimeter, তখন দেখো কি করছে এখানে, এফএস টা বাই করছে, দেখছো কত, দেখছো 5 মিলিমিটার, এস বের করছে, এগুলি স্লোপ এবং এফএস টা বের করার পরে লাস্টে দেখো এটা বের করছে, ঠিক আছে, 5 দিয়ে ডিভাইড বাই 2.4 এফএস আর বের করছে, আর পরে পি বের করছে। আর এবং পি কি, একটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আরটা হলো ওয়েটেড পেরিমিটার। এটা বের করলে কি হয়, আলটিমেটলি আমাদের মনে আছে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছিলাম আগে, পি ইজ ইকুয়াল টু, বেড়ে গেল এখানে দেখো, পি ইজ ইকুয়াল টু দিস, আর ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু এ বাই পি বাই আর। এই দুইটা সলভ করলে আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে এইচ এবং বি পেয়ে যাই ডাইরেক্টলি, বুঝছো, যেটা আমরা আগেও করেছিলাম পারমিসিবল ভেলোসিটি মেথড, মনে আছে, পারমিসিবল ভেলোসিটি মেথডেও তো মনে হয় এগুলি করতে হয়, তাই না, একই জিনিস। জি স্যার, জি স্যার। তো আমরা যদি এই মেথডের মধ্যে শুধু আমাদের এই ইকুয়েশন থেকে ডাইরেক্টলি পি এবং আর বের করব, পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার, বের করবা, is a function of q to the power half 4.75 q to the power half দিয়ে এটা বের করলা, এরপরে আর বের করলা 0.47 q by fs to the power 1/3 দিয়ে এটা বের করলা। এই দুটো ভ্যালুটা ইউজ করলা কোথায়, একটা এক্সপ্রেশনের মধ্যে, এটা হলো b plus zy into y, সরি এটা হচ্ছে b plus 2 square root of 1 plus z square। আর এটা হচ্ছে এরিয়া, তো আমরা জানি b plus zy into y। এই দুটো সলভ করলে এটা হচ্ছে 7.9 আর এটা হচ্ছে 10.6। তো এটা সাইমালটেনিয়াসলি সলভ করা মানে কি, দেয়ার ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আসছে ইন টার্মস অফ h অথবা y, যেটাই বল না কেন, 1.7 h স্কয়ার, সরি y স্কয়ার, আমি y দিয়ে করি, বুঝছো, কেন y দিয়ে করি, আমরা প্রথম থেকে y করতেছিলাম, এই জন্য কোনো অসুবিধা নাই, তোমরা যদি h দিয়ে করো প্রথম থেকে h দিয়ে করো, কিন্তু আমি পছন্দ করি না, h হচ্ছে অন্য জিনিস আছে এর বইয়ের মধ্যে যায় যে minus 10 to the power 10/6 into y plus 7.9 equal to 0, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখান থেকে y বেরিয়ে যায় 0.877 মিটার আর b বেরিয়ে যায় 8.63 মিটার। এরপর একটা ফ্রি বোর্ড দিয়ে দিবা, করার পরে একটা ফ্রি বোর্ড দিয়ে এঁকে দিবা এরকম ভাবে, না আঁকলে কিন্তু আমি মার্ক কমাই দিই পরীক্ষার মধ্যে, যদি না আঁকো ডিজাইন বললে, যে আমি ডিজাইন বলি এরকম এঁকে দিবা, b is equal to 8.63 মিটার আর y is equal to 0.877 মিটার, সাইড স্লোপ দিয়ে দিবা আর ফ্রি বোর্ড দিয়ে দিবা, এবার এঁকে দিবা সুন্দর করে, ফ্রি বোর্ড is equal to 10% অথবা 5% দিয়ে দিবা, দেখে নিবা কিভাবে ফ্রি বোর্ড দিতে হয়, এভাবে এঁকে দিয়ে ডিজাইন শেষ, ঠিক আছে। তো আমরা এটাকে আবার রিপিট করব, লেসিস রিজিম ইকুয়েশন দরকার নাই, ঠিক আছে না, এক্সপ্লিসিটলি করতে পারবো।
আর স্লোপটা কোনো কাজে লাগে না, স্লোপটা তুমি বলে দিবা s is equal to এত, এটা প্রোভাইড করতে হবে, কারণ লেসিস মেথডে এই যে ইন্টিগ্রাল পার্ট একটা p এবং h এবং স্লোপটাও একটা ইকুয়েশনটা যেটা রিজনেবল একটা স্লোপ দেয়। স্লোপটা হচ্ছে 10 to the power -4 3 into 10 to the power -4 fs 5/3 q to the power -16 এখানে দেওয়া আছে দেখুন। স্লোপটা কত হয় 3.023, তার মানে কি কত হয় এটা 0.003 এই, তাই না? এটা হয় না? স্লোপ, ঠিক আছে। তো এটা আমাদের লাস্ট ইকুয়েশনটা আমরা দেখলাম, আর কতগুলি প্রবলেম গুলো দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটু 5 minutes হ্যাঁ বলো, ক্লাসে বলো। আমি ক্লাসে আছি, প্লিজ তুমি আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশন দিও। ওকে, তো আমরা তোমাদেরকে এখন কয়েকটা প্রবলেম দিই, আমি একটু লেখো, আমি হোয়াইট বোর্ডে যাই। আমরা তো করলাম কয়েকটা প্রবলেম আমি দিয়ে দিই এবং অ্যান্সারও কিছু দিয়ে দিব, করবা এক্সারসাইজ প্রথম থেকে। হোয়াইট বোর্ডে যাই একটু। এক নাম্বার হচ্ছে, আমরা একটা প্রবলেমটা লিখো, আমি দেখি লিখতেছি আমি। ডিসচার্জ given that লিখতেছো? জি স্যার লিখতেছি। লিখো q is equal to 1 meter cube per second. Longitudinal slope, problem 1. Equal to 0.001. Side slope z is equal to 2. এটা কি? That means 2 horizontal, 1 vertical. হ্যাঁ, ডিজাইনের ট্রাপিজুয়াল চ্যানেল বলা হচ্ছে যে ডিজাইন trapezoidal channel. He does use permissible velocity
কত ধরো 0.75 মিটার পার সেকেন্ড। এখন আমরা এখানে কি এসিউম করতে হবে? এসিউম Okay. 0.03 এখানে তুমি কন্ডিশনটা তুমি ডাইরেক্টলি করতে পারো। কিভাবে করবা প্রসিডিউরটা মনে আছে? প্রথমে একটা প্রসিডিউর দেওয়া আছে একটা, ওইটা দিয়ে পারমিসিবল ভেলোসিটি মেথডে এখানেও পি এবং আর বের করতে হবে, সেভাবে করতে হবে। এটা একটা, আরেকটা হচ্ছে এটা হলো use best hydraulic question, use design, use second method হচ্ছে use condition এখানে তুমি বেস্ট হাইড্রোলিক সারা করবা এটা উইদাউট, আর হলো উইথ বেস্ট হাইড্রোলিক সেকশন। এখানে আমরা প্রবলেম লিখতেছো দুইটা কিন্তু এটা প্রবলেমটা এখানে। উইথ বেস্ট হাইড্রোলিক কন্ডিশন, দুইটা প্রবলেম, দুই রকম ডিজাইন হবে আর কি। ঠিক আছে, একই জিনিস তুমি কন্ডিশনটা বাদ দিয়ে করো এটা উইদাউট কন্ডিশন, এটা হলো উইদাউট কন্ডিশন উপরেরটা, পরটা হলো বি হচ্ছে উইথ কন্ডিশন। এই লেবু লেবু নেব লেবু আছে ফোন করে দিব নাকি? সে তো গাড়ি বুঝতে বুঝবা কোন দোকান থেকে। হ্যাঁ বুঝতে পারছো, এটা লেখছো? আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম দেখো, এটা অ্যান্সারটা হচ্ছে, প্রথমটার অ্যান্সার হচ্ছে এটা, একটু অ্যান্সারটা দেখো। প্রথমটা অ্যান্সার হচ্ছে এখানে b is equal to 0.48 মিটার আর y is equal to 0.6 মিটার। চেক করে দেখো একটু। আর এখানেরটা হচ্ছে এটার জন্য এটার জন্য করে দেখো একটু একটু। শুধু এখানে r is equal to y/2 দিবা, আর p is equal to কি দিবা 2 square root of 3, এটা ইউজ করবা, তাহলে কিন্তু ইজিয়ার হয়ে যাবে। এবার গাড়ি পয়সা করে সেগুলো বাজারে যাবো আনতে, তোমার ফোন দিয়ে বলে দিতে হবে। এটার মধ্যে b is equal to এটা কি হিন্টস দিলেন? p is equal to y/2 আর মানে r is equal to y/2 আর p is equal to 2√3y। এটা জি স্যার, অনেক কোথাও
বললাম কি এটা কি স্যার হিন্টস দিলেন? কি বললাম? স্যার বললাম কি স্যার ওই r is equal to y by 2 আর p is equal to 2 root over 3y, এটা কি হিন্টস দিলেন যে এটার সাহায্যে ম্যাথ করব? এটা কি আমি তোমাদেরকে প্রবলেম একটা দিচ্ছি, এটা করবা। এটা কি দেখো নাই কোথাও এগুলা বেস্ট হাইড্রোলিক সেকশন? না বুঝতে পারছি, বললাম যে এগুলি কি ইউজ করে ম্যাথটা করব সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরেরটা তো এটা ছাড়া করবা উইদাউট বেস্ট হাইড্রোলিক সেকশন, কারণ ডাইরেক্টলি পি এবং আর পেয়ে গেলে, মনে আছে আমরা করছিলাম না, মনে আছে পি এবং আর, জি, পি পি পাবা আর পেয়ে গেলা, তখন আর কি ওরকম হবে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে এটা করবা। আর এখানে এটা কন্ডিশনটা দেওয়া আছে অলরেডি, বি ট্রায়াল এন্ড এরর দিতে হবে না, সলভ করতে হবে না, এখানে ডাইরেক্টলি তুই পাবা। বুঝতে পারছো? দুইটা, একটা হলো কন্ডিশন ইউজ করতে পারো বেস্ট হাইড্রোলিক সেকশন, অথবা উইদাউট কন্ডিশন আর ডাইরেক্টলি যা আসে তাই পি এবং আর বের করে সলভ করতে হবে। মনে আছে আমরা করছিলাম তো এটা প্রথম, পারমিজিবল ভেলোসিটি মেথড। আর এটার মধ্যে শুধু একই জিনিস, শুধু 1/n এই কিউর এক্সপ্রেশনের মধ্যে আর এবং পি ভ্যালু বসায় দিয়ে is equal to 1/n ar 2/3 s half, এখানে a is equal to কি হবে, a by p is equal to r না, a is equal to p এবং r, pr, p পেয়ে গেলাম আর পেয়ে গেলাম, তাই আমরা এ পেয়ে যাবো না, এটা বসায় দিবে এখানে, আর বসায় দিবে এখানে, এস বসায় দিবা, এন বসায় দিবা, পরে কিউ চেক করবা, ডাইরেক্টলি ফাংশন অফ ওয়াই বেরিয়ে যাবে ডাইরেক্টলি। এরপরে ওয়াই বেরিয়ে গেলে পরে যে কোনো একটা এক্সপ্রেশনে এরিয়ার এখানে অথবা কোন জায়গায় বসায় দিবা, বসায় দিয়ে বি বের করে ফেলবা। বিটা যদি মাইনাস আছে, নেগেটিভ আছে, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিবা। ওকে, এটা একটা পারমিজিবল ভেলোসিটি মেথডের মধ্যে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, এই একটা দিলা, আরেকটা ধরো, আরেকটা আমরা ধরি। স্যার আগেরটার বি এর অ্যানসার স্যার বলেন নাই। হ্যাঁ, আগেরটার বি এর অ্যানসার স্যার বলেন নাই। ও বি এর অ্যান্সারটা মাইনাস এখানে আসতেছে, বাট 0.5 আসতেছে, দ্বিগুণ হয়, অ্যারাউন্ড 0.51 মাইনাস আসতেছে, বাট অ্যাবসলিউট ভ্যালুটা নিবা, মাইনাস তো হইতে পারে না ডিজাইনের সময়। করে দেখো 0.5 and 0.95, 0.5 হচ্ছে বি, 0.95 ওয়াই, ডাইরেক্টলি চলে আসে। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা প্রবলেম দিই। আমরা যদি এখন দেই তোমাকে, Q is equal to দেওয়া আছে তো 0.15 মিটার কিউব পার সেকেন্ড, S is equal to 0.5 in kilometer. Find the dimension of a, find the dimension
of best hydraulic section. Best hydraulic rectangular section, triangular section though. এখানে তোমার জেড তো আমাদের জানি, হ্যাঁ, এটা ডাইরেক্টলি করা যায়। কিভাবে করবা? জেড ইজ ইকুয়াল টু 1 ধরে ডাইরেক্টলি কিউ ইজ ইকুয়াল টু 1 বাই এন এ আর এস হাফ, এন এ ইজ ইকুয়াল টু কত? জেড ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু মনে আছে 2 স্কোয়ার রুট অফ 2 ওয়াই এস তো বলা আছে, এখানে বসিয়ে কিউ দেওয়া আছে, ওয়াই বেরিয়ে যাবে। y is equal to 0.71 হয়, 0.1 মিটার। ডাইমেনশন আর তো নাই, আর কিছু নাই, আর কিছু আছে? এখান থেকে তোমার ডাইরেক্টলি ভেলোসিটিটা কত আসবে তোমার? পিএম আসতেছে তোমার কিউ ডিভাইডেড বাই এরিয়া, আসতেছে 0.3 মতো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পারমিসিবল ভেলোসিটি 0.3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, চেক করে দেখলাম যে কিউ মোটামুটি কাছাকাছি আসে। চেক ফর কিউ, চেক ফর পারমিসিবল ভেলোসিটি, হ্যাঁ, চেক ফর ভেলোসিটি, ভেলোসিটি যাতে 2 to 3 ফিট পার সেকেন্ড অথবা 0.6 অনেক কম হয়ে যায়, 0.3 কম হয়ে যায় পারমিসিবল ভেলোসিটি। ওকে, নো প্রবলেম। তো ডাইমেনশনটা পেয়ে যাবা ডাইরেক্টলি ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য। বেস্ট হাইড্রোলিক সেকশন ইউজ করতে পারো। এখন এখানে যদি আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেল দেই, রেক্টেঙ্গুলার চ্যানেল দেই, তাহলে তো পারবা। আচ্ছা, লাস্টের কথাটা কি বলেন স্যার? চেক ফর পারমিসিবল ভেলোসিটি। হ্যাঁ, লাস্টের কথাটা স্যার কি বললেন? চেক ফর পারমিসিবল ভেলোসিটি। চেক ফর পারমিসিবল ভেলোসিটি, তুমি দেখবা যে এখানে পারমিসিবল ভেলোসিটিটা কত আসতেছে, হাউ মাচ, 0.3 মিটার পার সেকেন্ড এখানে আসতেছে। তার মানে কি আমার ভেলোসিটি বাড়াইতে গেলে আমার পারমিসিবল ভেলোসিটি কত? 0.6 মিটার টু 0.8 না, ম্যাক্স 2 to 3, 0.9 মিটার পার সেকেন্ড। এটাতে কম আসতেছে, তার মানে এখানে একটু ভালো লেস দেন। তারা আমাদের কি করতে হবে? আমাদের এখানে তো কম আসতেছে, লেস দেন, পারমিসিবল ভেলোসিটিতে কম আসতেছে। এখানে একটা দেয়ার ইজ এ চান্স শেওলা টেওলা জমতে পারে, ভেলোসিটি কম এখানে। তখন আমাদের কি করতে হবে? আমাদের এরিয়াটা বাড়াইতে হবে। এরিয়াটা বাড়াইতে গেলে তোমার আরো ডিসচার্জ বাড়াই দিতে হবে। এই ডিসচার্জ না, আরো বেশি ডিসচার্জ ক্যারি করতে পারে। তোমার স্লোপটা আরো ইয়ে করতে হবে, স্টিপ করতে হবে। এখানে 0.1 করে দেবা ইন কিলোমিটার, তাইলে হবে। মানে ডিজাইন তো এমন একটা জিনিস যাতে তুমি তোমার যেটা আসতেছে সেটা ম্যাচ না করে তুমি চেঞ্জ করতে পারো, ডেটা চেঞ্জ করে দিবা। যে না 0.1 মিটার স্লোপ যদি দেই তাহলে এটা কত হবে, 0.1 স্লোপ দিলে কত হয়? দেখো তো স্লোপটা 1 দিয়ে করলে কত হয়, নাকি 0.1 কেন, আরো বেশি দেবো না? এটা ভেলোসিটি কমে যাচ্ছে মানে কি স্লোপটা বেশি হবে, তাই তো? এটা 0.8, 0.9 দাও, 0.9 ইন কিলোমিটার, 0.9 ইন কিলোমিটার দিলে দেখবা যে এই ওয়াইয়ের ভ্যালুটা বেশি আসতেছে। দেখো তো কত আসে, 0.9। স্লোপটা যদি আমরা 0.9 দিই তখন ওয়াই কত আসতেছে ডাইরেক্টলি,
ভেলোসিটি কত আসছে চেক করতো একটু। আর যদি আমরা বেস্ট হাইড্রোলিক রেক্ট্যাঙ্গুলার সেকশন বলি তাহলে তো আরো ইজি, বি ইজ ইকুয়াল টু 2y দিয়ে করবা, অথবা এরিয়া ইজ ইকুয়াল টু 2y স্কয়ার। রেক্ট্যাঙ্গুলার যখন হবে তখন b is equal to z is equal to 0, আর তখন আমাদের এরিয়া is equal to হবে 2y স্কয়ার, আর r হবে y বাই 2। তখন এখানে বসায় দিবা 2y স্কয়ার আর y বাই 2 টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার, আর সব ঠিক আছে। এই আমরা যদি 0.9 ধরি কত হয় দেখো তো, 0.9 মিটার ইন কিলোমিটার, একটু বাড়া ভেলোসিটি বাড়ে কিনা দেখতে যাচ্ছি। স্যার স্লোপ বাদে স্যার আর কি কি চেঞ্জ করলে স্যার ভেলোসিটি বাড়তে পারে? কত বাড়বে দেখো তো। বললাম স্যার স্লোপ বাদে আর কি কি চেঞ্জ করলে ভেলোসিটি বাড়তে পারে? হ্যাঁ স্লোপ বাদে আর কি কি চেঞ্জ করলে ভেলোসিটি বাড়তে পারে? তো ভেলোসিটি আমি স্লোপ চেঞ্জ করতে পারি, আর তো কিছু আমার এই পরিমাণ পানি নিতে হবে, তখন আমি স্লোপটাকে আর স্টিপ করে দিলাম, ভেলোসিটিটা বেড়ে যাবে, তখন ওয়াইটা কমে যাবে, ভেলোসিটি দেখো না কত হয়, সবকিছু ঠিক ঠিক আছে, শুধু স্লোপটা চেঞ্জ করলাম, আর তো কোনো ইন্ডিপেন্ডেন্ট না, এখানে কোনো স্লোপ আছে ভ্যালু, শুধু স্লোপটা চেঞ্জ করে দিলাম। দ্যাট মিন ডিসচার্জের ভ্যালুটা কত হয় দেখো। স্যার এন এর ভ্যালু 0.03 না? হ্যাঁ এন এর ভ্যালু এখানে 0.03 ধরে নিব না? ওয়াই কত হয়? বললাম যে স্যার এন এর ভ্যালু এখানে 0.03 ধরে নিব না? পয়েন্ট বললাম স্যার এন এর ভ্যালু এখানে 0.03 ধরে নিব না? হ্যাঁ এন এর ভ্যালু কত ধরছো? 0.03 ধরবো না? অবশ্যই সেম সেম ধরবে, হ্যাঁ সেম 0.03 বললাম না, 0.03 ধরবা, সেম, নাথিং চেঞ্জ। শুধু আমরা এখানে আমরা যেহেতু আমাদের ভেলোসিটিটা কম আসতেছে, এটা ডিজায়ারেবল না, একটু বেশি ভেলোসিটি দরকার, তো আমরা স্লোপটা চেঞ্জ করতে পারি, স্টিপার করতে পারি। স্লোপটা চেঞ্জ করলে কত হয় দেখো, স্লোপটা চেঞ্জ করলে একটু মনে হয় বাড়বে, আর সব সেম, এটা সেম, এটাও সেম। ওয়াই ভ্যালুটা কত আসছে দেখো, আগের প্রবলেমটা ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য গ্রিনটা হচ্ছে, ব্লুটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর লালটা হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। আমি লিখতেছি, তো আমি ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য কত ওয়াই আসতেছে এবং ভেলোসিটি আসতেছে এটা চেক করে দেখো। ওয়াইটা তুমি এখানে চেঞ্জ করতে পারো, এস ইজ ইকুয়াল টু, প্রথমটা আগে ধরে নাও, এটা আগে করে নাও, প্রথমটা এটা দিয়ে করো আগে, পরে আরেকটা দেখো। প্রথম ট্রায়াঙ্গুলার চ্যানেল দিয়ে চেঞ্জ করো, স্লোপটা শুধু স্লোপটা চেঞ্জ করে নাও ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য, এরপরে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য পরে করো। বোর্ডের জন্য হাতের লেখা তো বাজে আসতেছে, ঠিক আছে। এখানে কত হয় বলো?
কত হয় এখানে স্লোপ যদি তুমি এখানে 9.9 ধরো 0.9 10 to the power -3 স্যার 0.34 মিটার যদি 0.9 স্লোপ ধরি 0.9 কিলোমিটার স্লোপ ধরি পয়েন্ট 0.34 মিটার তাহলে তো আরো কম আসছে মিটার ওয়াই আর ভেলোসিটি কত আসছে ভেলোসিটির বাইক নেই দেখতে হবে করো তো ভেলোসিটি বেড়ে যাবে স্যার 1.34 মিটার পার সেকেন্ড 1.34 না জি স্যার বেশি হয়ে গেছে কিউ কত কিউ 1.15 ধরছিলা জি স্যার 1.15 তো বেশি হয়ে গেছে 1.15 আবার রেঞ্জের বাইরে চলে গেছে তাই না জি স্যার তোমার এখানে কি করতে হবে 0.7 আর একটু কমাই দিতে হবে 0.7 হ্যাঁ বুঝতে পারছো আমরা ডিজাইন করতেছি আমাদেরকে কেউ ডিজাইন মানে কি এভরিথিং ডাটা অ্যাভেলেবল না তোমাকে এটাকে দেখতে হবে ট্রায়াল এন্ড এরর দিয়ে উইদিন দি ক্রাইটেরিয়া এটা স্যুট করে কিনা যেটা এই মেথডে করে না কেন সেই মেথডের জন্য এটা চুজ করে কিনা মানে সেট করে কিনা হাইড্রোলিকেরই আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ডিজাইন ক্রাইটেরিয়া হচ্ছে এর চেয়ে বেশি হতে পারবে না এইটা হতে পারবে না এইটা হতে পারবে না এগুলি কন্ডিশন বুঝতে পারছো তো একটু চেক করে দেখতে হবে যে আমাদের ভেলোসিটিটা ঠিকই আছে এই ভেলোসিটিটা দিলে আমাদের আর লাইন যদি করো তাহলে তো ভেলোসিটি কোনো ম্যাটার না লাইন বলতে কি বোঝায় যদি আমি সিমেন্টেড করে দিলাম তখন ভেলোসিটি কোনো ম্যাটার 1-2 মিটারও এটা লাইন চ্যানেল নিতে পারবে তখন যে আনলাইন করো তাহলে কিন্তু এই ভেলোসিটিটা চেক করে দেখতে হবে আমি যদি বলি লাইন চ্যানেল আনলাইন বেস্ট হাইড্রোলিক সেকশন তখন তুমি ভেলোসিটি চেক করতে হবে যদি বল লাইন বেস্ট হাইড্রোলিক সেকশন তখন আর ভেলোসিটি চেক করার কোনো জাস্টিফিকেশন নাই বুঝতে পারছো ইরোশন হবে হলেও লাইন তো এটা ভেঙে পড়বে না লাইন বলতে হলো রিজিড বাউন্ডারি চ্যানেল সো নেক্সট হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দেই আরেকটা প্রবলেম নাও লাস্টের প্রবলেমটা যেটা আমরা করলাম যেটা আজকে দিলাম রিজিম মেথডে একটা প্রবলেম একই প্রবলেম রিজিম মেথডে এই প্রবলেমটা নাও আমাদের গত ক্লাসে যেটা করলাম আরেকটা হচ্ছে ট্র্যাকটিভ ফোর্স মেথডে এটা দাও এটা আমরা ওই প্রবলেমটার মতোই শুধু আমি দেখো তিন নাম্বার প্রবলেম ডিজাইন এন্ড আমি যদি বলি ডিজাইন লেখো প্রবলেমটা ডিজাইন এন্ড ইরোডেবল বাউন্ডারি চ্যানেল ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি ইরোডেবল বাউন্ডারি চ্যানেল তার মানে কি বাউন্ডারি চ্যানেল এটা রিজিম মেথডও করতে পারো অথবা ট্র্যাকটিভ ফোর্স মেথডে চ্যানেল ইরোডেবল বাউন্ডারি আর দেন চ্যানেল আর দেন unlined to carry Q is equal to 40 meter cube per second through bed material size equal to
আমি 2 মিলিমিটার দিয়ে দিলাম, হ্যাঁ, কমায় দিলাম, সেটাই করবা। angle of repose 35 degree, and side slope z is equal to 2.25, আর s is equal to 10 to the power -4, আগেরটাই রাখি, আমরা চেঞ্জ করছি না, হ্যাঁ। আর ডাইমেনশনলেস টাও স্টার এখানে লিখে দাও, -10 to the power -4. Take dimensionless tractive stress equal to 0.005. বুঝছো? এটা কোন মেথডে? যেটা আমরা করলাম আর একটা প্রবলেম না, এই ট্যাকটিভ ফোর্স মেথডে। এটা করো। আচ্ছা, নেক্সট একটা দিচ্ছি হচ্ছে এলুভিয়াল চ্যানেল। স্যার 3 নম্বরটা কি মেথডে করা যাবে বললেন? এটা তো দিলাম ট্যাকটিভ ফোর্স মেথডে, যে প্রবলেম করলাম না আজকে ক্লাসের মধ্যে, ট্যাকটিভ ফোর্স মেথডে করবা। কারণ এটা তো আমাদের বলা আছে আর্ট দেন আনলাইন্ড, তখন ট্যাকটিভ ফোর্স মেথড করবা, এবং ডাইমেনশনাল ট্যাকটিভ স্ট্রেস দিয়ে দিছি। না যদি দিতাম তাহলে তো তুমি এটা অ্যাসিউম করে নিতে আর কি। ট্যাকটিভ ফোর্স তো 0.045 লিখছিলাম না, এটা 0.045 দিয়ে দিলাম আর কি। ট্যাকটিভ ফোর্স মেথডে করবা এটা, এগুলি করে নিজে নিজে করবা আর কি, একটা করলেই পারবা, যে কোনো একটা। স্যার অ্যানসারটা বললেন প্রবলেম দিচ্ছি, এলুভিয়াল চ্যানেল for D50, Q is equal to কত? 4 meter cube per second, and D50 25 millimeter. বাস, এটা কি কোন মেথডে করবা? রিজি মেথড। বুঝতে পারছো? এটা কিন্তু আমি কিন্তু বলবো না এই মেথডের কথা, তোমার কিন্তু বুঝতে হবে আমি কি চাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বলবো না। ডিজাইন এন এলুভিয়াল চ্যানেল ফর কিউ ইজ ইকুয়াল টু এত এন্ড ডি50 এত, তখন তোমার স্লোপ এই যে পি ইজ ইকুয়াল টু 4.75 কিউ টু দি পাওয়ার হাফ, আর ইজ ইকুয়াল টু 0.47 কিউ বাই এফ এস, ওই লেসিস মেথডটা ইউজ করো। বুঝতে পারছো? ঠিক আছে তো? স্যার এটা কি লিখলেন স্যার? লেসিস কি মেথড? লেসিস রিজিম মেথড, একটু আগে পড়াইলাম না? জি স্যার। লেসিস রিজিম মেথড। এই হোয়াইট বোর্ডে তো লেখা যায় না ঠিক মতো, বোঝো না, হাতে লেখা ভালো আসতেছে। লেসিস স্যার অ্যানসার গুলি দিবেন না 3 আর 4 এর? আর কিছু আছে? আর এস এর ভ্যালুটা তুমি এখানে বের করতে হবে। তোমার এস এর ভ্যালুটা ফর্মুলা আছে না একটা, 3 × 10 to the power -4 fs to the power 5/3 q to the power 1/6 মাইনাস ওরে দিয়ে এস ভ্যালুটা দিয়ে দিবা। পি এবং আর এবং এস এর ইকুয়েশন আছে তো, পড়াইলাম লাস্টে, সেটা তুমি দিয়ে এস এর ভ্যালুটা এবং বি এবং ওয়াই বের করে দিবা এবং ফ্রি বোর্ড দিয়ে দিবা ইউজিং লেসিস রিজিম মেথড। যদি আমি বলি discharge an alluvial channel for Q is equal to this and D50 is equal to this. Okay?
লাস্টের প্রবলেমটা স্যার এই দুইটার অ্যানসার দিলেন না? অ্যান্সার জি স্যার। ও ওইটার অ্যান্সার তো আমার কাছে এখন আছে, কাছাকাছি কিছু আছে, তোমরা একটু করে দেখো। এটার অ্যান্সারটা দাঁড়াও দেখতেছি। অ্যান্সারটা প্রথমটার অ্যান্সারটা দেখি বি কত আসছে। বি এর ভ্যালু অ্যারাউন্ড চেক করতে হবে। বি এর ভ্যালুটা এন এর ভ্যালুটা তো ধরতে হবে, দেখে না এন এর ভ্যালুটা বের করতে হবে না, এন এর ভ্যালুটা বের করে নিবা। এন এর ভ্যালুটার সাথে সম্পর্ক আমি একটু চেঞ্জ করে দিছি। তো বি এর ভ্যালুটা অ্যারাউন্ড সিমিলার অনলি ওয়ান। ওয়াই এর ভ্যালুটা 1.75 মিটার, আর বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় অ্যারাউন্ড 25 এরকম হয়। দেখো চেক করে দেখো আমার ঠিক আছে কিনা, এরকম মত হয় 20 উপরে অ্যান্সার। তো কিউ চেক করতে হবে কিন্তু লাস্টের দিকে, কিউ তো চেক করে বের করতেই হবে তোমাকে, তাই না? আলটিমেটলি জি দেখো স্যার। 1.75 ঠিক আছে। জি তোমরা স্যার। করে দেখো, এটা নট নেসেসারিলি মিলবে, কারণ এটা আরেকটা প্রবলেম দিলাম আর কি। আচ্ছা 4 নম্বরেরটা। এটা প্র্যাকটিস মেথডে করবা। জি স্যার আজকে 4 কিন্তু নম্বরেরটা অ্যানসার। হ্যাঁ 4 নম্বরেরটার অ্যানসার। 4 নাম্বার অ্যান্সারটা এখানে নাই, এটা তোমাকে এমনি দিলাম আর কি, তো অ্যান্সারের ব্যাপার না, তো এটা করে ফেলবো। আচ্ছা স্যার ঠিক আছে। 4 নাম্বার অ্যান্সারটা দেখি আছে কিনা, আমি আমার এখানে করা আছে কিনা দেখি। 4 নাম্বার অ্যান্সারটা না, 3 নম্বরের অ্যান্সারটা 3 নম্বরের অ্যান্সারটা ও 3 নম্বর অ্যান্সারটা এটা আছে, পাওয়া গেছে। এটা তোমার 1.08, আগেরটা ভুল হয়েছে। এটা 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 মনে হয় এটা হলো 4 নম্বরের অ্যান্সারটা, আর 3 নম্বরের অ্যান্সারটা হচ্ছে, বুঝছো, উল্টা পাল্টা হয়েছে। বি ইজ ইকুয়াল টু 54 মিটার আর ওয়াই ইজ ইকুয়াল টু 1.08। ঠিক আছে, করে দেখবা। এটা একটু ভেরিয়েশন হতে পারে তোমারটা, আমি একটু চেঞ্জ করে দিই, সাইজ স্লোপটা চেঞ্জ করে দিই। সাইজ স্লোপটা 2 ধরে নাও, 2 ধরে নাও, তাহলে আমার মনে মিলবে। এটা সাইজ স্লোপ 2.25 আমি চেঞ্জ করছিলাম আর কি, সেখানে 2 ধরে নাও। দেখতেছ তোমরা? জি স্যার। জি স্যার। 2 ধরে নাও, 2 বাস, তাইলে কিন্তু এটা কাছাকাছি আসবে। y ইজ ইকুয়াল টু এই প্রবলেমটার জন্য এটা, আর পরের প্রবলেমটার জন্য কিন্তু ওইটা, এই যে এটার জন্য। ঠিক আছে, জি এবং স্যার। y is equal to 1.08, 54, ওটার মধ্যে 25, 1.78। দুইটা মেথডে একটু করবা, করে ক্যালকুলেশন ঠিক না করলে বুঝবা না, এবং ফিগার রাখতে হবে কিন্তু লাস্টে। ফ্রিবোর্ড দিয়ে দিবা। ফ্রিবোর্ডটা কি 10% অথবা 20%, 5% এর বেশি দিয়ে দিবা, যে কোনো একটা পার্সেন্টেজ অফ ওয়াই দিয়ে দিবা। ফ্রিবোর্ড একে দিবা পরীক্ষার মধ্যে 15% অফ ওয়াই ধরছে এখানে, ওয়াই ধরে ফ্রিবোর্ড 0.75 মিটার। আগেরটার মধ্যে f is equal to 0.75 মিটার। এই 0.75 মিটার f, b, b আর y হচ্ছে এটা, আর সাইজ স্লোপ হচ্ছে তোমার 2। বাস, তোমার এটা এঁকে দিবা। চেক করে দেখো একটু এটা এবং এটা
এই কয়টা প্রবলেম দিলাম? 4টা প্রবলেম দিলাম, বাস আর নাই এই চ্যাপ্টারের জন্য। ওকে, আমরা 4টা প্রবলেম, 5টা প্রবলেম এগুলি করিয়েছি ক্লাসের মধ্যে। আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে যাব। তো আমাদের কথা হলো কি, আজকে আমরা প্রবলেমগুলো এই চ্যাপ্টার শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোলিক জাম্প করব এবং আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা আমি আজকেই দিয়ে দিব তোমাদেরকে, নেক্সট উইকে দেওয়ার জন্য। পরে পরীক্ষা, মিড টার্মের পরে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষা নিলাম, না নিলে আমাদের এটাই হয়ে যাবে, অ্যাসাইনমেন্টটাই আসল। জি স্যার। পরে ডিসিশন নিব। তাহলে কি আমরা লিভ নিব এখন? আচ্ছা শোনো তো দেখি, আমাদের কয়টা পরীক্ষা নিতে হবে? 5টা না 6টা? 2টা করে নিলে হবে না? ও 2টা, আমি 2টা, তাই তো? জি স্যার। স্যার দুইটা করে নিব, তাহলে অসুবিধা নেই। বেশি পরীক্ষা নিলে ক্লাস নষ্ট হয়ে যায়। জি স্যার। নাকি 6টা 3টা করে নিতে হয়? না স্যার, এবার হচ্ছে ক্রেডিট সমান করে পরীক্ষা নিতে হবে। 3 ওকে, ক্রেডিটের জন্য তার মানে কি 3টা, 4 4টা? ক্রেডিটের তো 4টা। আজওয়াত দিবে 2টা, আমি 2টা নিব। আর জি, আমার স্যার। পরীক্ষা যদি অ্যাসাইনমেন্ট একটা ধরবো, পরে নাহলে একটা পরীক্ষা পরে একটা নিয়ে নিব লাস্ট। ওকে, জি স্যার। আমরা তাহলে লিভ দিব। আর তোমরা কি আমার ক্লাস বুঝতেছো নাকি কোনো অসুবিধা হচ্ছে বলো দেখি? স্যার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নিব। তোমার ক্লাসে কোনো অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? না স্যার। হ্যাঁ, একটু পড়তে হবে। ক্লাসে কিন্তু সমস্ত কিছু বোঝা যায় না। আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমরা 50%ও বুঝতাম না ক্লাসের মধ্যে। কিন্তু তোমাদের তো আমি বোঝাতে চেষ্টা করতেছি। কনসেন্ট্রেশন তো এখন দিতে হবে ক্লাসের মধ্যে। আর শীট আছে, আমার লেকচার ম্যাটেরিয়ালস আছে, ভিডিও আছে। ভিডিও তো দেখলে তো আওলাই যাবে, কারণ কি অনেক কিছু লেখা হয় এর মধ্যে। তো যাই হোক, চেষ্টা করবা বুঝে নিজে নিজে বই পড়ে, শীট পড়ে, এবং আমি ক্লাসে ম্যাটেরিয়ালস দিলাম, ক্লাসে ভিডিও দিলাম, সেটা দেখে নিজে নিজে করবা প্রবলেমগুলো। এই 4টা প্রবলেম দিলাম এবং শীটের মধ্যে প্রবলেমগুলো প্রত্যেকটা করলে ডিজাইন সম্বন্ধে একটা বেস্ট আইডিয়া হয়ে যাবে। ডিজাইন লাগে আমাদের বাংলাদেশের কাজের জন্য লাগে। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? বেস্ট হাইড্রোলিক জাম্প চ্যাপ্টারটা। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট সোমবার দিন, 1 তারিখ। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সেকশন এ না? আমার মিটিং আছে 3টার সময়, আবার বাবা। সেকশন এ, বাবারে আজকে হচ্ছে কয় তারিখ? 25 না? 25 1 21 25 1 21 বলো দেখি। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3 2, Yes, sir. 3, Yes, sir. 4, 5, Yes, sir. 6, Yes, sir. 7, roll number 7 বলো। Sir, 7, 9. 8, Yes, sir. 9, 10, স্যার 10 এর স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ ঠিক আছে। 11, আইডি 10 এর কারেন্ট চলে গেছে স্যার। 11 এর কারেন্ট চলে গেছে। তুমি আইডি জানো 10 স্যার। স্যার 11 আমি। 11 তো আছে। জি স্যার স্যার। আইডি 10 11 দাও। 12, 13, Yes, sir. হ্যাঁ 14,
Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, 17 আসো 17, 17 9, huh? 17 9, 18, Yes, sir. 19, 20, Yes, sir. 20 আসো 23, Yes, sir. 24, Yes, sir. 26, Yes, sir. 32, 32 আসো নাই 33, Yes, sir. 34, Present, sir. 35, Present, sir. 36, 37, Present, sir. 30, 40, 40 আসো 49, 41, Yes, sir. 42, 42, 9, 43, Yes, sir. 44, 45, Yes, sir. 47, Yes, sir. 48, 49, Yes, sir. 53, Yes, sir. 54, 54 আসো জহিরুল ইসলাম খান প্রান্ত ও ছিল এই যে মাত্র এতক্ষণ প্রান্ত ম্যাথ আসো করলো যে স্যার ও ছিল 54 স্যার ও প্রেজেন্ট ছিল প্রেজেন্ট ছিল স্যার এই যে আচ্ছা। ম্যাথ করলো আপনার সাথে 56, Yes, sir. 58, Yes, sir. 59, প্রেজেন্ট স্যার 113, 113, ঐশী ঐশী কো আসো নাকি 113 ও নাই নাকি একজন তো ঐশী দেখা যাচ্ছে ওর নাম কি ঐশী উইশ নাকি roll number 125, Yes, sir. 126, Yes, sir. 129, প্রেজেন্ট স্যার 120, রিয়াদ রিয়াদ হচ্ছে 56 1701 রিয়াদ নাই দেন সাকিব হোসেন 38 এরপরে সাকিব হোসেন খান তারপরে সাকিব সাদমান Present, sir. ওকে এরপরে দৃষ্টি ইয়েস স্যার এরপরে তোমার সাদিয়া জাহিন স্বপ্নিল চাকমা Yes, sir. এরপরে তোমার মহিনুদ্দিন Yes, sir. ওকে পরে আশরাফুল ইসলাম Yes, sir. এরপরে তোমার মেহরাব নাই ও তো আসেই না জিফাত আনিক Yes, sir. এরপরে মেহেদি হাসান Yes, sir. পরে সুলতান আবেরুল Present, sir. ওকে আর কেউ আসছে নাকি বলো দেখি Sir, 113 present, কত sir. বলো? হ্যাঁ 113. রোল নাম্বার জি স্যার 113. স্যার কারেন্ট নাই তার জন্য ফোন কত রোল নাম্বার 113. আলেমি 113 জি স্যার 113 হচ্ছে মেহরাব নাকি ওর নাম কি ঐশী ঐশী
তোমার নাম কি ঐশী ইকবাল? না স্যার, ওর কারেন্ট নাই স্যার, ফোন দিছিল আমার। আচ্ছা, আর কি আছে? স্যার 40 স্যার, ও স্যার ডিসকানেক্ট স্যার, ঢুকতে পারতেছেন। 43, 40 স্যার 40। 40, জি স্যার, ওর কারেন্ট গেছে স্যার। কারণ নাই না আসছে স্যার, এখন না? ও স্যার ডিসকানেক্ট স্যার, ঢুকতে আরে বাবা, তোমার ফোন দিয়া তোমার ডিসকাউন্ট করছে, আমাকে ফোন দিলে পারে, বলো। তো ডিরেক্ট কল দিছিল ওই জন্য। আর কেউ আছো? আর কেউ আছো? সন্দীপ রায় ডিসকানেক্টেড, সেভ করে দি। হ্যাঁ, স্যার 33 আছে স্যার, সন্দীপ। সন্দীপ আছে? জি স্যার, আমি প্রেজেন্ট দিছিলাম স্যার, বলছিলাম। দিয়েছিলে? জি স্যার। Okay. আর কে আছে? 33, 32, 32 কে? 32 হলো 32 অ্যাবসেন্ট না? জুলকার আনান না, 33 তোমারটা প্রেজেন্ট আছে অলরেডি। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি বিকালবেলায় দিকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না, এই যে যেগুলো আমি লিখলাম এখান থেকে 2টা প্রবলেম দিয়ে দিব, বাস করে নিব। জি স্যার, আসসালামু আলাইকুম। সো খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।